না Keep silence.
একদিন একলব্য দ্রোণাচার্যের কাছে এসে ব্যক্তিগতভাবে অনুরোধ করে জানালো যে সে দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে চায়। দ্রোণাচার্য জানতে পারলেন যে একলব্য নিচু জাতের, সে নিশাক অর্থাৎ ম্লেচ্ছ জাতির ছেলে, যারা অস্পৃশ্য। দ্রোণাচার্য প্রত্যাখ্যান করলেন তাকে। তিনি একলব্যকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করলেন। দুঃখ পেলেও একলব্যের দ্রোণাচার্যের প্রতি ভক্তি কমল না। সে বনের মধ্যে এসে দ্রোণাচার্যের মূর্তি তৈরি করল ও সেই মূর্তির সামনে ধনুক নিয়ে অনুশীলন করা আরম্ভ করল। এর মধ্যে অনেক দিন পার হয়ে গেল। কৌরব ও পাণ্ডবরা শিকার করার জন্য একদিন সেই বনে এসে উপস্থিত হলো। সেই বনে তারা দেখতে পেল এক পুরুষ এক মনে তীর ছুঁড়ে অভ্যাস করছে। অপূর্ব সেই অনুশীলন পদ্ধতি। তারা তৎক্ষণাৎ গিয়ে গুরুকে জানায়। পাণ্ডব ও কৌরবদের মুখে শুনে দ্রোণাচার্য উপস্থিত হলেন সেই বনে। একলব্যের সঙ্গে দ্রোণাচার্যের কথোপকথনের পর দ্রোণাচার্য একলব্যের কাছে গুরুদক্ষিণা চাইলেন। ভগবান, আমার নাম একলব্য, পিতার নাম হিরণ্যধনু, জাতিতে নিশাক। কে তোমার অস্ত্র শিক্ষা গুরু? ভগবান, স্বয়ং আপনি। আপনাকেই আমি আমার অস্ত্র শিক্ষা গুরু মেনে অনুশীলন করি। আমায় আশীর্বাদ করুন। তবে দেখাও তোমার অস্ত্র শিক্ষার নমুনা। ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै गुरवे
হে বীর, যদি তুমি সত্যিই আমার গুরুদেব বলে মানো, আমার শিষ্য হও, তবে আমার দক্ষিণা দাও। গুরুদেব, আপনি অনুমতি করুন, আপনাকে কিরূপ দক্ষিণা আমি দিতে পারি? আপনি যা বলবেন আমি তাই আনবো। বেশ, তবে তোমার ডান হাতের বুড়ো আঙুলটি আমায় দান করো, এটাই তোমার গুরু দক্ষিণা। নির্দ্বিধায় গুরুদেব, আমি প্রস্তুত। আর জাতিতে নিষাদ একলব্য শ্রেষ্ঠ ধনুর্বীর তার অসাধারণ তীর ছোড়া ক্ষমতা হারালো। তবু সে গুরুকে গুরুদক্ষিণা দিতে পিছপা হলো না। মহাভারতের এই অংশটুকুই নৃত্যনাট্যর মাধ্যমে উপস্থাপিত করাই ছিল আজকে শিক্ষক দিবসে আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমাদের গুরুদক্ষিণা। সবাই একসঙ্গে দাঁড়াও, সবাই একসঙ্গে দাঁড়াও।